আসসালামু আলাইকুম। আমার সামনে একটা মানুষকে দেখতে পাচ্ছেন। এই মানুষটি কিন্তু অনেক সাধারণ একজন মানুষ। এই মানুষটাকে অনেক ছোটোবেলা থেকেই দেখে আসছি। কিন্তু তার যে এত বড় একটা নেশা আছে আর তার যে এত বড় একটা সুন্দর একটা গুণ আছে, এটা আসলে আমার ছিল অজানা। আমার নানার মৃত্যুর পর তাকে অনেকবারই বাড়িতে দেখছি, সে আসছে। কিন্তু তার উদ্দেশ্য বুঝতে পারছিলাম না। সে শুধুমাত্র আসছে আমার নানা ভাইয়ের ছবি সংগ্রহ করার জন্য। মানুষটার বাড়ি কিন্তু এই গ্রামে, অর্থাৎ মিরপুর থানার গোপালপুর গ্রামে। এই গ্রামে কত রকমের মানুষ দেখলাম, কিন্তু এই মানুষটা আসলেই একেবারেই অন্যরকম মানুষ। তোমাকে ভাইরাল করে দিব। আমি জীবনে প্রথম দেখলাম এরকম মানুষ। সবাই মামা বলছি, এই মামার উদ্দেশ্যে আপনি কিছু বলেন। মামার কাজটা কেমন লাগছে আপনার কাছে? আমার এটা আছে মামু হয়। আচ্ছা, আমার গ্রামেরই খুব সাধারণ, অতি সাধারণ একটা আমার মামু যে মারা যায়, জি, প্রত্যেকটা তার এক কপি ছবি তার কাছে রেখে দেয় স্মৃতি হিসেবে। এই যে মাশাআল্লাহ। ছবিগুলো দেখছেন সবই ছবি, যে মারা যায় তার মেমোরিতে কিংবা তার কাছে অ্যালবামে রেখে দেয়। এর পকেটে এই যে ছবি, সব ছবি আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ছবি তার কাছে, হ্যাঁ। ছোট বড় মানি ব্যাগের মধ্যে সে ছবি রেখে দিছে। এই যে এখানে ছবি, এসে নানা ভাই ছবি চাচ্ছে, তাকে টাকা দেওয়া হচ্ছে কিন্তু নিচ্ছে না। তার টাকা আসল উদ্দেশ্য ছবি সংগ্রহ করে রাখা, তার স্মৃতিটা ধরে রাখা। এরকম আর কয়জনেই হয়, সবাই তো আসে নিজের স্বার্থের জন্য, কিন্তু সে একেবারেই তার স্বার্থের জন্য না। এই যে এইভাবে অসংখ্য ছবি, মৃত ব্যক্তিদের ছবি সংগ্রহ করে তার কাছে রেখে দেয়। এটা কি? অবশেষে তার মনের ইচ্ছাটা পূর্ণ হলো। একটা ছবি তাকে দেওয়া হলো, সে ছবিটা দেখে সে অনেক খুশি হলো। সেটা হচ্ছে আমার নানার হজের ছবি। তো সেই হজের ছবিটা সেটা কপি তার কাছে রাখলো, আর এক কপি আমাদের কাছে দিয়ে দিল। তো যাই হোক, মানুষটার জন্য অনেক দোয়া ভালোবাসা, সবাই তার জন্য দোয়া করবেন। অনেক দিন যেন সে সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ তাআলা যেন অনেক নেক হায়াত দান করে তাকে।